মোটরসাইকেলের দুনিয়ায় এক বিপ্লব ঘটিয়ে ভারতের বাজাজ অটোমোবাইলস বাজারে আনলো সিএনজি চালিত মোটরসাইকেল। শুধুমাত্র গ্যাস দিয়েই নয়, প্রয়োজনে তেলেও চালানো যাবে বাজাজের অত্যাধুনিক এই বাইকটি। পেট্রোল চালিত 125 সিসির বাইক যেখানে 35 থেকে 60 কিলোমিটার মাইলেজ দেয়, সেখানে বাজাজের এই নতুন উদ্ভাবিত সিএনজি বাইকে মাত্র 100 টাকার গ্যাস ভরে চালানো যাবে 102 কিলোমিটার। অত্যাধুনিক লোকের বিশেষ এই বাইকের নাম দেওয়া হয়েছে বাজাজ ফ্রিডম। ফ্রিডমের ইঞ্জিন ডিজাইন করা হয়েছে বিশেষভাবে, যাতে সিএনজি কিংবা পেট্রোল উভয় জ্বালানিতেই তার সর্বোচ্চ মাইলেজ দিতে পারে। সিএনজি ট্যাঙ্কটি স্থাপন করা হয়েছে চালকের সিটের ঠিক নিচে। ট্যাঙ্কটি বাইকের ফ্রেমের মাঝে এমনভাবে যুক্ত করা হয়েছে যাতে এর ব্যালেন্স ও ডিজাইনে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে। গ্যাস চালিত বাইক হলেও বাজাজ ফ্রিডমের ইঞ্জিন সাউন্ড পুরোপুরি পেট্রোল চালিত বাইকের মতোই। এয়ার কুলড ইঞ্জিনের এই বাইকটি 5 গিয়ার বিশিষ্ট। সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক আর পেছনের চাকায় ড্রাম। মনো সাসপেনশনের এই বাইকটির সিট বেশ লম্বা, তাই অনায়াসে একাধিক ব্যক্তি চলতে পারবে বাজাজ ফ্রিডমে। স্টাইলিশ এই বাইকটির আনুমানিক ওজন 120 কেজি। এই সিএনজি মোটরসাইকেলের অন্যতম বিশেষত্ব হলো এর দ্বৈত জ্বালানি ব্যবস্থাপনা, অর্থাৎ গ্যাস শেষ হয়ে গেলে এটি অকটেন বা পেট্রোলেও চলতে সক্ষম। বাইকের একটি সুইচের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই সিএনজি থেকে পেট্রোলে পরিবর্তন করতে পারবেন। এই সুবিধার ফলে ব্যবহারকারীরা জ্বালানি সংকটের সময় নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। ভারতের বাজারে বাজাজের সিএনজি চালিত বাইক ফ্রিডমের দাম ধরা হয়েছে 95,000 রুপি। আমাদের পরিচিত বাজাজ ডিসকভার 125 সিসির বাইক ভারতীয় বাজারে যেখানে মাত্র 60 থেকে 65,000 টাকায় পাওয়া যায়, সেখানে গ্যাসে চালিত নতুন বাইক ফ্রিডমের দাম কিছুটা বেশি হলেও দীর্ঘমেয়াদে জ্বালানি খরচ সাশ্রয়ের মাধ্যমে এটি ব্যবহারকারীদের জন্য লাভজনক হয়ে উঠবে বলেও আশা করা যাচ্ছে। বাংলাদেশে ইতোমধ্যে কিছু ব্যবহারকারী তাদের মোটরসাইকেলগুলোকে সিএনজিতে কনভার্ট করে নিচ্ছেন। এইসব কনভার্সন সাধারণত স্থানীয় মেকানিকদের মাধ্যমে করা হয় এবং এতে নিরাপত্তা ও কার্যকারিতার বেশ কিছু ঝুঁকি থাকে। বাজাজের সিএনজি চালিত বাইক এদিক থেকে অনেক বেশি নিরাপদ ও কার্যকরী, কারণ এটি কোম্পানির গবেষণা ও উন্নয়নের মাধ্যমে বিশেষভাবে তৈরি করা হয়েছে। আর তাই তো বাংলাদেশের বাজারে এই সিএনজি বাইকটির সম্ভাবনা বেশ উজ্জ্বল বলেই মনে করছেন অনেকে। তবে প্রশ্ন হচ্ছে, এই সিএনজি চালিত বাইকটি বাস্তবে কতটা কার্যকর হতে পারে? প্রথমেই যদি আমরা খরচের বিষয়টি বিবেচনা করি, তাহলে স্পষ্টভাবেই বোঝা যায় যে জ্বালানি খরচ কমানোর ক্ষেত্রে এটি একটি বড় পরিবর্তন আনতে পারে। বর্তমানে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, সেখানে প্রতিদিন যাতায়াত করা সাধারণ মানুষের জন্য খরচ সামলানো অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি এমন একটি বাইক ব্যবহার করা যায় যেখানে অর্ধেকেরও কম খরচে দ্বিগুণের কাছাকাছি মাইলেজ পাওয়া যায়, তাহলে সেটা নিঃসন্দেহে এক বিশাল সুবিধা। এখন অনেকেই ভাবতে পারেন, সিএনজি গ্যাস ব্যবহার করলে কি বাইকের পারফরম্যান্স কমে যাবে? আসলে বাজাজ এই বিষয়টি মাথায় রেখেই তাদের ইঞ্জিন প্রযুক্তিতে পরিবর্তন এনেছে, যাতে করে গ্যাসে চালালেও বাইকের শক্তি ও গতি খুব বেশি কমে না যায়। যদিও পেট্রোলের তুলনায় সামান্য পাওয়ার ড্রপ অনুভব হতে পারে, তবে দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে সেটি খুব একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা। অনেকের মধ্যেই সিএনজি নিয়ে একটা ভয় কাজ করে, বিশেষ করে সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকি নিয়ে। তবে বাজাজ তাদের এই বাইকে উচ্চমানের সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। শক্তিশালী ফ্রেমের মধ্যে সিএনজি ট্যাঙ্কটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে দুর্ঘটনার সময়ও এটি সহজে ক্ষতিগ্রস্ত না হয়। এর পাশাপাশি রয়েছে বিশেষ সেফটি ভ্যালভ, যা অতিরিক্ত চাপ তৈরি হলে স্বয়ংক্রিয়ভাবে গ্যাস নির্গত করে দেয়, ফলে বিস্ফোরণের সম্ভাবনা অনেকটাই কমে যায়। এবার আসা যাক বাংলাদেশের প্রেক্ষাপটে। আমাদের দেশে সিএনজি স্টেশনগুলো তুলনামূলকভাবে সহজলভ্য, বিশেষ করে শহর এলাকাগুলোতে। তাই এই ধরনের একটি বাইক ব্যবহারকারীদের জন্য খুব একটা অসুবিধার কারণ হবে না। বরং যারা প্রতিদিন দীর্ঘ দূরত্বে যাতায়াত করেন, তাদের জন্য এটি হতে পারে সবচেয়ে সাশ্রয়ী একটি মাধ্যম। তবে গ্রামাঞ্চলের কথা চিন্তা করলে কিছুটা সীমাবদ্ধতা থেকেই যায়, কারণ সব জায়গায় এখনও সিএনজি স্টেশন পৌঁছায়নি। কিন্তু এই সমস্যাটির সমাধান হিসেবেই রাখা হয়েছে পেট্রোল ব্যাকআপ সিস্টেম। অর্থাৎ আপনি যদি এমন কোনো এলাকায় যান যেখানে সিএনজি পাওয়া যাচ্ছে না, তখন খুব সহজেই পেট্রোলে সুইচ করে যাত্রা চালিয়ে যেতে পারবেন।
এখন প্রশ্ন হচ্ছে এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে। এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না আসলেও বাজার বিশ্লেষকদের মতে খুব শিগগিরই বাজাজ এই বাইকটি বাংলাদেশে লঞ্চ করার পরিকল্পনা করতে পারে। কারণ এখানে জ্বালানি সাশ্রয়ী যানবাহনের চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে রাইড শেয়ারিং চালক এবং ডেলিভারি সার্ভিসে যারা কাজ করেন তাদের জন্য এই বাইকটি হতে পারে একটি গেম চেঞ্জার। ধরুন একজন রাইডার প্রতিদিন 100 থেকে 150 কিলোমিটার বাইক চালান, সেখানে যদি তিনি প্রতিদিনের জ্বালানি খরচ অর্ধেকেরও বেশি কমাতে পারেন তাহলে মাস শেষে তার সেভিংস কতটা হবে সেটা সহজেই কল্পনা করা যায়। এছাড়াও পরিবেশের দিক থেকেও এই বাইকটি একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে, কারণ সিএনজি তুলনামূলকভাবে কম দূষণ সৃষ্টি করে যা বায়ু দূষণ কমাতে সাহায্য করবে। তবে সব কিছুরই কিছু সীমাবদ্ধতা থাকে, যেমন সিএনজি ট্যাঙ্কের কারণে বাইকের ওজন কিছুটা বেড়ে যেতে পারে, যা নতুন ব্যবহারকারীদের জন্য শুরুতে একটু অস্বস্তিকর মনে হতে পারে। এছাড়া গ্যাস রিফিল করার সময় পেট্রোলের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে। তবুও সব দিক বিবেচনা করলে বলা যায় বাজাজ ফ্রিডম শুধুমাত্র একটি নতুন বাইক নয়, বরং এটি ভবিষ্যতের পরিবহন ব্যবস্থার একটি ইঙ্গিত, যেখানে কম খরচে বেশি মাইলেজে এবং তুলনামূলকভাবে পরিবেশ বান্ধব উপায়ে চলাচল করা সম্ভব হবে। শেষ পর্যন্ত বলা যায় যদি এই বাইকটি বাংলাদেশের সঠিক দামে এবং সহজলভ্যভাবে আসে তাহলে খুব অল্প সময়ের মধ্যে এটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পারে। তবে এখানেই শেষ নয়, এই বাইকটি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। ভবিষ্যতে কি আমরা আরও বেশি সিএনজি চালিত মোটরসাইকেল দেখতে পাবো? বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়ে এখন যে জ্বালানি সংকট এবং পরিবেশ দূষণের সমস্যা তৈরি হয়েছে তাতে বিকল্প জ্বালানির দিকে ঝোঁকাটা একদম স্বাভাবিক। ইলেকট্রিক বাইকের পাশাপাশি সিএনজি চালিত বাইকও হতে পারে একটি বাস্তবসম্মত সমাধান, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশে। কারণ ইলেকট্রিক বাইকের জন্য যেখানে চার্জিং স্টেশন, ব্যাটারি ব্যাকআপ এবং উচ্চ মূল্যের মতো কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেখানে সিএনজি একটি তুলনামূলক সহজ এবং সাশ্রয়ী বিকল্প। এখন অনেকেই ভাবতে পারেন এই বাইকটি কি দীর্ঘমেয়াদের টেকসই হবে? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে ব্যবহারের উপর। যদি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়, সঠিকভাবে গ্যাস ব্যবহার করা হয় এবং নির্ধারিত সার্ভিসিং বজায় রাখা হয় তাহলে এই বাইকটি দীর্ঘদিন ভালো পারফরমেন্স দিতে সক্ষম। তবে যে কোনো নতুন প্রযুক্তির মতো শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকতেই পারে, যেমন মেকানিকদের এই নতুন সিস্টেম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা বা খুচরা যন্ত্রাংশ সহজলভ্য না হওয়া। কিন্তু সময়ের সাথে সাথে এই সমস্যাগুলো ধীরে ধীরে কমে যাবে বলেই ধারণা করা হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় হলো রিসেল ভ্যালু। বাংলাদেশে বাইক কেনার সময় অনেকেই ভবিষ্যতে বিক্রি করার বিষয়টি মাথায় রাখেন। সেক্ষেত্রে নতুন ধরনের এই সিএনজি বাইকের রিসেল ভ্যালু শুরুতে একটু অনিশ্চিত থাকতে পারে। তবে যদি বাজারে এর গ্রহণযোগ্যতা বাড়ে তাহলে এটি একটি ভালো রিসেল মার্কেটও তৈরি করতে পারে। এখন যদি আমরা একটু বাস্তব চিত্র কল্পনা করি, ধরুন আপনি প্রতিদিন অফিসে যাতায়াত করেন, দূরত্ব প্রায় 30 থেকে 40 কিলোমিটার। মাস শেষে আপনার জ্বালানি খরচ যেখানে অনেক বেশি হওয়ার কথা, সেখানে এই বাইক ব্যবহার করলে সেই খরচ অনেকটাই কমে আসবে। শুধু তাই নয়, যারা ফুড ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসে কাজ করেন তাদের জন্য এটি হতে পারে আয়ের একটি নতুন সুযোগ তৈরি করার মাধ্যম।